গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের প্রাতকালীন অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে মর্নিং ওয়াক মূলত আরেকটা লোকেশনে শেষ করেছি। এখন এসেছি আরেকটা সুন্দর লোকেশন, ঢাকার প্রাণকেন্দ্র। এটা হচ্ছে রমনা পার্ক। এখানে এখনও মানুষের প্রাতঃভ্রমণ চলছে কম বেশি। তো আজকে সুন্দর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হলো কি, যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু, এই যে ক্রনিক কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি। সেই ক্রনিক সমস্যাটা কি? সেটা হচ্ছে পাইলস। এই পাইলসের সমস্যা থেকে কি আসলে বের হয়ে যাওয়া বা মুক্তি পাওয়া সম্ভব? তো আমি বলবো, দেখুন, যে এইটা আসলে হয় একটা কারণে, সেটা হচ্ছে আপনার শরীরের ডাইজেস্টিভ সিস্টেম যখন ঠিকমতো ফাংশন না করে, তখন আপনার প্রথমে কি হয়, কনস্টিপেশন। সেই কনস্টিপেশন থেকে আস্তে আস্তে কী হয়, আপনার যখন স্টুল মানে সহজে পাস হতে চায় না, তখন আপনি প্রেশার দিতে থাকেন। এই প্রেশার বারবার দেওয়ার ফলে রেকটামে যে ইগুলো থাকে, যে শিরাগুলো থাকে, এগুলোর উপর প্রেশার পড়াতে ওগুলো আস্তে আস্তে ফুলে যায়। এবং অ্যাট দ্য 11th আওয়ার ওগুলোতে কী হয়, যখন শিরাগুলো মানে মাথার দিক থেকে ফুলে যায়, তখন ওটা বলির আকারে বড় হয়ে যায়, তখন এটা অ্যানাস থেকে এটা বের হয়ে আসে। এটি হচ্ছে পাইলস। তো কারোটা হয় ইন্টারনাল পাইলস, কারেক্টটা হয় এক্সটার্নাল, আবার কারোটা ব্লিডিং পাইলস হয়ে থাকে। তো অনেকে কি করেন এই ক্ষেত্রে, অনেকে এটাকে সহজে এটা থেকে বাঁচার জন্য অপারেশন করতে বলেন, এবং অপারেশন করেনও। কিন্তু একটা জিনিস দেখুন, যে আপনার যদি মাথা ব্যথা হয়, আপনি কি মাথা কেটে ফেলবেন, নাকি এর থেকে আপনি সোর্স খুঁজবেন যে কী কারণে আমার মাথা ব্যথা হচ্ছে? পাইলসটাও ঠিক সেম। তো আপনাকে ধরতে হবে যে আসলে এর কোথার থেকে, কিসের থেকে সমস্যাটা হচ্ছে। সেই সমস্যাগুলো আপনি রিমুভ করে দেবেন। পাইলস অপারেশন করলে 5 থেকে 6 বছর ভালো থাকবে। এরপরে আবার 5-6 বছর পর আবার অপারেশন করতে হবে, এবং থার্ড টাইম করার পর আপনার আর বাঁচার কোনো সুযোগ নেই, কারণ তখন ক্যান্সার হয়ে যাবে। তো এটা বলবো যে আপনি প্রতিদিন সঠিকভাবে আপনার ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবেন। পাইলসের মূল কারণটা হলো কি, শাকসবজি কম খাওয়া কনস্টিপেশনের যে মূল কারণটা, এবং মাংসের দিকে বেশি ঝোঁক বা টেন্ডেন্সি থাকে। এই মাংস পরিহার করতে হবে, এবং বেশি করে শাকসবজি ফলমূল খেতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ভালো যেন ঘুম হয়, এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। তাহলে দেখবেন আপনার ইন্টেস্টাইন যে সমস্ত প্রবলেমগুলো, লিভারের প্রবলেমগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। অপারেশনের দিকে যাবেনই না যতক্ষণ পারেন। আর যদি দেখেন যে আপনার পাইলসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আপনি দ্রুত একজন ভালো হোমিওপ্যাথ ডাক্তার সাথে যোগাযোগ করবেন। আশা করি এই সমস্যা থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল।